আগে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, জনসমাবেশের মাধ্যমে, জনসভার মাধ্যমে, যেগুলোতে আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়া উপযোগীও নয় এবং জনবান্ধব অনেক ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি করে থাকত। যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিপ্ত, সেই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই। সেই লক্ষ্যেই আমরা এইবারের আমাদের দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল, নালা, নর্দমা পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম, যাতে আমাদের নেতা কর্মীরা এবং জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ইতিপূর্বে আমরা এইরকম কর্মসূচি অনেকবার নিয়েছি, কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে আমরা নবযাত্রা শুরু করলাম। সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে যাব। শুধুমাত্র আইন, কানুন, সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। যারা আমরা রাজনীতি করি এবং যারা দেশের জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয়, সকলে মিলে যদি আমরা আমাদের মনের সংস্কার করি, মানসিক সংস্কার করি, মনের গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবনযাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই, তাহলে পরে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো, সহনশীলতার সংস্কৃতির প্রবর্তন করতে পারবো। এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি, এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে, পরিবর্তিত সময়ে অনেক বেশি জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, শহীদদের অনেক বেশি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল। তার মধ্যে হচ্ছে যাতে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক চর্চা করতে পারি। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে যাতে আমরা কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে, এগুলোই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাজনীতির ক্ষেত্রে। সেই জন্য আজকে আমরা যে আয়োজনটা এখানে করছি, এর মধ্য দিয়ে জাতির কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই, সকল জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই। যেমন আমরা আনন্দ উপভোগ করবো আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে, তাতে করে যেন জনগণের দুর্ভোগ পোহাতে না হয়। আমরা এমন কিছু অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব যে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জনগণ আনন্দ উপভোগ করতে পারে, আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে। এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করা। আমরা সবসময় বলি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে, লালন করতে হবে। তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে, অতীতের সমস্ত আদর্শ, অতীতের সমস্ত ফেসিস্ট ভিত্তিক যে সমস্ত রাজনৈতিক চর্চা হয়েছে সেটা বিলুপ্ত হবে। যদি আমরা ফেসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শিক রাজনৈতিক স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একদিন উন্নীত হব ইনশাআল্লাহ, যেদিন বাংলাদেশে আর কোনোদিনই ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না।